বন্ধুরা আজকে একটা ব্লেজার নিয়ে বিশাল গন্ডগোল হয়ে গেছে জানো। ব্লেজার নিয়ে গন্ডগোল হবে না, একসাথে 3-4টে করে জিনিস অর্ডার দেয়, ওগুলো গন্ডগোল হয়ে গেছে। সে মানে আমি একটা ব্লেজার রিটার্ন ছিল, একটা ব্লেজার রিটার্ন নিয়ে চলে গেছে। আমি ওই লোকটাকে বারবার করে বলছি যে আরে বাবা আমাকে এই ব্লেজার মানে ব্লাউজ বলছি, এইটাই রিটার্ন ছিল। রিটার্ন ছিল অন্যটা, সে অন্যটা নিয়ে চলে গেছে। বুঝতে পারছেন? ধরো দুখানা ব্লেজার ছিল, ওর রিটার্ন আছে একটা, ওই বোতামটা দেখেছে তাই এটা নেবে না, দিয়ে লাস্টে অন্যটা নিয়ে চলে গেছে। আমি বলছি ওরে বাবু আপনার যে রিটার্নটা ওইটা এই রিটার্ন না। বলছে না না আমার এই বোতামটা আমি এখানে ফটোতে দেখতে পাচ্ছি, ফটোতে বোতাম নাই, তোমার এখানে বোতাম আছে, তার মানে এইটা না। দিয়ে এইটা নিল না, দিয়ে আগেরটা নিয়ে চলে গেল। আমি বলছি যান নিয়ে যান, আপনার যদি ওটা পছন্দ হয় আপনি নিয়ে চলে যান। হ্যাঁ, তাহলে যখন যখন ওই আসবে তখন কি করবা? এইটা দেখো আমাদের হাতে অপশন রয়েছে, কাস্টমারের হাতে অপশন রয়েছে। আমাকে এখন আমি ওটা কি করলাম, আগের যেটা এটা যেটা মানে অরিজিনাল যেটা ব্লেজার ওটাকে আমি কি করলাম ক্যান্সেল করে দিলাম। ওইটা তো ধরো উনি নিয়ে চলে গেছে, আমার কথা তো শুনলো না, বলছে কি না না আমাকে এটাই দেখাচ্ছে। আমি ঠিক আছে তাহলে আপনি নিয়ে চলে যান। দিয়ে আমি কি করলাম আগের যেটা আছে ওটা আমি ক্যান্সেল করে দিলাম, রিটার্নটা রিকোয়েস্ট ক্যান্সেল করে লিখে দিলাম রং প্রোডাক্ট, দিয়ে আবার একটা রিকোয়েস্ট করে দিলাম। টোটালটা রং প্রোডাক্ট, ব্লেজারটা ঠিক আছে মানে রং প্রোডাক্ট, প্রোডাক্টটা রং এসছে এটা করে দিলাম, রিটার্ন রিকোয়েস্ট ওটা মেরে দিলাম। কি করব, ডেলিভারির লোক যেরকম সেরকম ভাবে তো ইউজ করতে হবে, কাজ করতে হবে না। এখন কালকে এটা নিয়ে চলে যাবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আমি ওখানে রিকোয়েস্ট মেরে দিয়েছি রং প্রোডাক্ট, মানে প্রোডাক্টটা রং। আরে এটাই বলছে যে আমি এটা এই প্রোডাক্টটা সেই প্রোডাক্ট, ও বোতামটাই বারবার দেখছে না আমার ওর বোতাম সাথে দেখছে। এগুলোই হয় কারণ এর আগের দিনও তাই ব্লেজার বলে ব্লেজারের বেল্ট দিয়ে গেছে, এসে বলছে ব্লেজারটা দেন। মানে কাস্টমার যেরকম, মানে কি বলে না, দোকানদার যেরকম কাস্টমারও সেরকম। হ্যাঁ ওর জন্য একসাথে 3টে ব্লেজার অর্ডার দিয়েছে, কি বলবেন? আমি বলছি তোমার এতগুলো জিনিসের কোনো দরকার আছে? বলছি যেটা ভালো লাগবে সেটা রেখে দেবো, বাদ বাকিটা রিটার্ন করে দেবো। কিছু বলার নেই একে, কিছু মানে সত্যি কিছু বলার নেই। মানে দুটো হয়ে গেছে আর এখন এই একটা বাকি আছে, মানে দুটো নিয়ে চলে গেছে, মানে আর সবগুলোই এটা কালকে আসবে, কালকে দিয়ে দেবো। এবারে হয়তো ওই ছেলেটাই আসবে, হয়তো ও তো জেনে গেছে। এবারে বলবে উনি যে না তোমার তো এই মালটা না সেই মালটা না। আমি বলছি দেখো রিটার্ন রিকোয়েস্টটা কি আছে, রিটার্ন রিকোয়েস্টটা কি আছে, ও মানে রং প্রোডাক্ট আছে, ওর জন্য তো দিচ্ছি এটা, ওর জন্য তো দিচ্ছে এটা, ব্যাস মিটে গেল। এখন আমাকে বাধ্য হয়ে আমাকে এটাও খুলে ফেলতে হবে। এই যে ভালো কথা, এইটা যখন ছিল আমি এটা দেখিনি, নাহলে এইটাই ওর সাথে দিয়ে দিতে পারতাম। ওই ছেলেটাকে বলছি বারবার, ও কিছুতেই শুনবে না, নাহলে এইটা দেখালে পরে মিলে যেত। এখানে যে ট্যাগটা যে লেখা, কোম্পানির নামটা লেখা, আর ওই ওখানে যে ওদের ফোনের মধ্যে যে অর্ডারটা মিলে যেত, তাহলে পরে নিয়ে যেতে পারতো। কিন্তু এটা এখন আমাকে বাধ্য এটা খুলে ফেলতে হবে, নাহলে আবার মিল খাবে না। রং প্রোডাক্ট তো মিল খাবে, তো রং প্রোডাক্ট। তুমি তোমার ফোনটাকে দেখো না যে এটা লেখা আছে নাকি। তুমি যেটা রং প্রোডাক্ট দিয়েছো সেটাতে এটা লেখা আছে কিনা দেখে নাও না। উনি নিয়ে চলে গেছে, পয়সা রিটার্ন ঢুকে গেছে, আর কি হবে? আরে না, কালকে যেটা নিতে আসবে হ্যাঁ সেটাতে বলছি যে দেখো যে এটার কোনো লেখা আছে কিনা। এটা সে আমি দেখে নিচ্ছি, এটা লেখা আছে কিনা সে আমি দেখে নিচ্ছি, কিন্তু এটা লেখা নাই, এটা হচ্ছে অন্য প্রোডাক্ট। সে ঠিক আছে, সমস্যা নাই, এই অনলাইনে ওটা কোনো ফ্যাক্টর না, ওটা হয়েই থাকে, বুঝলা তো। এটা ছোট হচ্ছে, ওর ছোট রং প্রোডাক্ট সাইজে ফিটিং হচ্ছে না, এগুলো হয়েই থাকে, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আমার লাস্ট পর্যন্ত 3টের মধ্যে ওই একটা যেটা নিয়ে চলে গেছে ওইটাই আমার পছন্দ হয়েছে, কিন্তু ওটা সাইজে আমার ছোট, এক সাইজ, পরে এটা নিয়ে গেলে পরে এক সাইজ বড় অর্ডার দিয়ে দেবো, ব্যাস ঝামেলা মিটা গেল। কিন্তু দুঃখের বিষয় ওটা এখন আউট অফ স্টক। দেখবো কদিন, দেখবো যদি পেয়ে যাই তো ভালো। আমার ওই শাড়িটা নিয়ে আসো দেখি, ওটা এক সাইজ বড় অর্ডার দিয়ে দেবো শাড়িটা। হ্যাঁ নিয়ে আসছি। তো এটাই ছিল আজকের ভিডিও। ওটা দেখাবো তো? হ্যাঁ দেখাবো, এর পরের ভিডিও দেখো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যে, নাহলে আবার আপলোড দিতে সমস্যা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওতে এটাই আর কি বলার ছিল, যে সমস্যা এরকম অনেক রকমই হয়ে থাকে, মানে ঘাবড়ে লাভ নেই, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে।
আর সত্যি কথা তো আমি নিজেই ঘাবড়ে গেছিলাম, আমি যদি এক প্রোডাক্ট দিয়েছে আরেক প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে, বলছি এবারে আমি কি করব। উনি তো কিছু কোনো মতেই রাজি হচ্ছে না। লাস্ট আমি কোনো ছাতা মাথা না পেয়ে আমি বলছি যান যান নিয়ে যান, ঠিক আছে আমি আমি রং প্রোডাক্ট সিলেক্টেড করে দেবো। দিয়ে লাস্ট আমি ওটা রং প্রোডাক্ট আবার আসলাম, উনি চলে গেছে, আমি বাড়িতে আসলাম, মোবাইল অ্যাপ খুললাম, খুলে ওটাকে ক্যান্সেলটাকে একবার ক্যান্সেল করলাম, দিয়ে আবার যেরকম সেরকম হয়ে গেল, আবার রিটার্নের অপশান চলে আসলো, আর 3 দিন অপশান রয়েছে। তো আমি ওটাকে আবার রিকোয়েস্ট করে রং প্রোডাক্ট দিয়ে দিলাম, এখন এটাকে নিয়ে চলে যাবো। ব্যাস এটা হচ্ছে আজকের মেন ফ্যাক্টর। এখন কিছু করার নাই, এখন এরা ডেলিভারির লোক যেরকম সেরকম তো করতে হবে, কিছু করার নাই, কি করব, বললেও শুনছে না, কি কি বলার আছে। ঠিক আছে, তো তবে একটা জিনিস ভালো, কাস্টমারের হাতে অপশান রয়েছে, কাস্টমারের হাতে অপশান দিয়েছে কোম্পানি, তার জন্যই তো মানে কাস্টমার একটা স্বাধীনতা দিয়েছে যে কাস্টমার চাইলে এগুলো করতে পারবে, তার জন্য তো আমি এটা করতে পারছি। কোম্পানি যদি অপশান যদি না দিত তাহলে তার করতে পারতাম না। আর কোম্পানিও চায় যে কাস্টমারের যাতে জবরদস্তি মাল যেন গোছানো না হয়, মানে কাস্টমারের ইচ্ছা খুশি, সে নিলেও নিতে পারে, না নিলেও না নিতে পারে, মানে জোর করে গোছানোর কোনো সিস্টেম এখানে রাখিনি, মানে সেই অপশানগুলোই রাখিনি। কাস্টমারের স্বাধীনতা একটা রেখেছে, যার জন্যই আমরা রিটার্ন করতে পারছি। ওকে বলুন, টাটা।